প্রভুপাদের জয় হোক। আমার একটি প্রশ্ন আছে, যারা দেবদেবীর পূজা করেন তারা বিপদে পড়লে অনেক সময় দেবদেবীর কাছে মানত করে বিপদমুক্ত হওয়ার জন্য। আমরা যারা ভক্তিপথে এসেছি তারা কি শ্রীকৃষ্ণের কাছে সেইভাবে মানত বা প্রার্থনা জানাতে পারি? সাধারণত দরকার হয় না। যারা কৃষ্ণের আশ্রয় নিয়েছে, মানত করা মানে কি ব্যবসা, তাই না? ব্যবসা নয় কি, আমি এটা তোমাকে দেব, তার বিনিময়ে তুমি ওটা দিও। এটা বুঝতে পারছো তো? এটা ব্যবসা। আমি তোমাকে 5 টাকা দেব, তুমি ওকে 50 টাকা দিও। তো এই কিন্তু কৃষ্ণের সঙ্গে ব্যবসা করার প্রয়োজন হয় না। সন্তানদের কি মা বাবার সঙ্গে ব্যবসা করতে হয় যে আমি তোমাকে ওটা দেবো, তুমি আমাকে ওটা দিও? ঠিক তেমনই কৃষ্ণের সঙ্গে সেরকম সম্পর্কের প্রয়োজন হয় না। বোঝা গেল? হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আমার সশ্রদ্ধ করি প্রণাম জানাই আপনার চরণে। আমার প্রশ্ন হচ্ছে যে রাক্ষস ও দৈত্যের মধ্যে পার্থক্য কি? বলি মহারাজ দৈত্য বংশের ছিলেন, তাহলে কি দৈত্যরা বেশি উন্নত? এরকম ব্রহ্মার থেকে বিভিন্ন এসেছে, জাতি এসেছে বলা যায়। ব্রহ্মার ছেলে, ব্রহ্মার হচ্ছে কশ্যপ, এবং এই কশ্যপের স্ত্রীদের থেকে এক একজন এসেছে। যেমন কশ্যপের স্ত্রী দিতি থেকে এসেছে দৈত্য, কশ্যপের স্ত্রী অদিতি থেকে এসেছে আদিত্য বা দেবতারা। সেরকমই মনু থেকে এসেছে মানুষেরা। কশ্যপের স্ত্রী কদ্রু থেকে এসেছে সাপেরা। বিনতা থেকে এসেছে পাখিরা, গরুর এবং অরুণ হচ্ছে বিনতার পুত্র, তাদেরই থেকে সমস্ত পাখিরা এসেছে। এইভাবে পুলস্ত্য ঋষির বংশ থেকে আসছে বিশ্রবা, এবং সেই সূত্রে তারা হচ্ছে রাক্ষস। বুঝতে পারলে পার্থক্যটা কোথায় দৈত্য আর রাক্ষসের? দৈত্যরা বেশি উন্নত। দৈত্যরা একটু বলা যায় দৈত্যরা উন্নত, কেননা ওদের আচরণটা এতটা রাক্ষসদের মতো কদর্য নয়। রাক্ষসদের আচরণটা অত্যন্ত কদর্য। তারা দৈত্যরা আর একটু বেশি সিভিলাইজড। মহিধর দাস, নিউ টাউন। মহিধর দাস, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। আমার মা গত সেপ্টেম্বরে মারা গেছেন। মায়ের আত্মার ভগবত ধাম প্রাপ্তির জন্য আমার কি করণীয়? প্রতি বছর মায়ের বাৎসরিক কি করা উচিত? আমি চাই বৈষ্ণব সেবা, কৃপা করে জানাবেন। হ্যাঁ, বৈষ্ণব সেবাই শেষ। আর ভগবানের প্রসাদ দিও, যেমন শ্রাদ্ধের সময় বা বাৎসরিক এবং যদি সম্ভব হয়, তোমার পিতা আছেন না? পিতৃদেব আছেন, আচ্ছা, পিতা আছেন, তা না হলে গয়া গিয়ে পিণ্ডদান করা যেতে পারে। কিন্তু যদি পিতা বর্তমান থাকেন তাহলে সেটা সম্ভব করো না। শাশ্বতী রাধিকা, হরে কৃষ্ণ। প্রথম প্রশ্ন, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন লীলাবিলাস করেছিলেন তখন কোন ভাষায় সেই লীলা সংঘটিত হয়েছিল? সংস্কৃত। বাল্মীকি রামায়ণ সংস্কৃততে। দ্বিতীয় প্রশ্ন, রাবণের চিন্ময় স্বরূপ সম্পর্কে আমরা জেনেছি যে রাবণ বীর রসে সেবা করার জন্য মর্তে ভগবানের লীলায় অংশগ্রহণ করেছিলেন। সেই রকম মন্দোদরীয় ইন্দ্রজিতেরও কি চিন্ময় স্বরূপ আছে? হ্যাঁ, ওরা সকলেই, যেমন রাজা যদি একটা নাটক করে তাহলে সেই নাটকে কারা অভিনয় করবে? বাইরের লোক না রাজার নিজের লোক? সেরকম ভগবান যখন অভিনয় করেন তার নিজের দলবল নিয়ে অভিনয় করেন। এই সূত্রে আরেকটাই হচ্ছে যে ভগবান যখন আসেন
যারা ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে তাদেরকে তার লীলায় অংশগ্রহণ করার সুযোগ দেন। বুঝতে পারলে? হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই রামচন্দ্রের লীলায় ব্রহ্মা বলছেন দেবতাদের যে তোমরা বানর কুলে জন্মগ্রহণ করো, রক্ষকুলে বা ভাল্লুক কুলে জন্মগ্রহণ করো। তেমনি কৃষ্ণের লীলা আগেও বিষ্ণু বললেন যে স্বর্গের দেবতারা তোমরা গিয়ে যদু বংশে জন্মগ্রহণ করো। এইভাবে তারা যোগ্যতা যারা অর্জন করেছে তারা ভগবানের লীলায় অংশগ্রহণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পায়। সুজাতা পান্ডে, নেই? ও আচ্ছা, ওকে। গুরু মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই। আমার প্রশ্ন হলো, জনক রাজা জমি কর্ষণ করার সময় সীতা দেবীকে কুড়িয়ে পেরেছিলেন, রামায়ণে পড়েছিলাম। এই কাহিনীটি কি এই কাহিনীটি কি? হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, সীতা দেবী এইভাবে এসেছিলেন, বুঝতে পারলে? সেই জন্য তার নাম সীতা। লাঙলের ফলায় জমি কর্ষণ করার সময় যজ্ঞবেদী তৈরি করার জন্য যখন তিনি কর্ষণ করছেন, তখন ওই লাঙলের ফলাতে সীতা পায়, এবং লাঙলের ফলাটাকে বলা হয় সীতা, তাই তার নাম হয়েছিল সীতা। ঠিক আছে? রেণুকা দাস, আচ্ছা, আপনার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। প্রভুপাদের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। হে গুরু মহারাজ, অনেক সময় আমার অন্তর থেকে নির্দেশ আসে, প্রায় সব সময় নির্দেশ আসে, আমি সেই অনুযায়ী আমার কর্ম করি। এখানে ভগবানের সেবাও করি, যা কিছু করতে চাই তা অনেক আগে থেকেই নির্ধারিত হয়ে যায়। মাঝে মাঝে আমার অন্তর কেঁপে ওঠে, তবুও সেইভাবেই করি, যেন ভুল করছি কি ঠিক করছি। আবার হরে কৃষ্ণ মহামন্ত্র মাথা থেকে নেমে তখনও আমার মাথায় খুব যন্ত্রণা হয়, মাথা থেকে নামে তা যন্ত্রণা হয়, আর মাঝে মাঝে খুব ভালো লাগে। কেন এমন হচ্ছে? আমি সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি। রেণুকা দাস, প্রথম কথা হচ্ছে যে মন আর চিন্ময় চেতনা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মনটা এই জড় বিষয় নিয়েই চিন্তা করতে পারে, মনটা ওই জগতের বিষয়ে চিন্তা করতে পারে না, বুঝতে পারলে? হ্যাঁ, অতএব যখন সেবা করবে, সেবাটা নিজের মন গড়া সেবা না করে গুরুজনদের আদেশ অনুসারে সেই সেবা করো, বুঝতে পারলে? তুমি যেমন ধরো তোমার যে চাকর বাড়িতে, তোমার ভৃত্য বা দাস দাসী, তারা কি তার নিজের মতো তোমার কি করবে সেটা বিচার করে, না তোমাকে জিজ্ঞাসা করে তাদের সেবা কাজ করে? কোনটা তারা করে? তারা কি বলে যে আমার মনে হচ্ছে এইটা করব, হ্যাঁ, তাহলে সেটা কি ঠিক হবে? হ্যাঁ, সেটা ওরা কি তোমার মনের কথাটা সবসময় জানতে পারে? কিন্তু ওদের সরল ইয়েটা কি হবে? তোমার কাছে এসে যে জিজ্ঞাসা করে, মাতাজি আজকে কি রান্না করব? হ্যাঁ, মাতাজি আমি বাজার থেকে কি আনবো? তাহলে তুমি যদি বলে দাও তখন ওদের একটা সুবিধা হয়, তাই না? অতএব ভগবানের সেবাটাও ভগবানের ভক্তের নির্দেশ অনুসারে করাটাই শ্রেয়। এখানে আরেকটা কথা বলা যায় যে নিজের ইচ্ছা মতো করে সেই কর্মের ফলটা ভগবানকে যদি দেওয়া হয়, সেটা হচ্ছে কর্মযোগ। আমি আমার ইচ্ছা মতো কাজ করলাম, ফলটা ভগবানকে দিলাম, এটা কর্মযোগ। আর ভগবানের নির্দেশ অনুসারে, ভগবানের ভক্তের নির্দেশ অনুসারে যদি আমি কাজ করি, তাহলে সেটা হচ্ছে ভক্তিযোগ। বুঝতে পারলে? ভক্তি আর কর্মযোগের মধ্যে পার্থক্যটা? কর্মযোগটা আমি নিজের ইচ্ছা মতো করে, ফলটা ভগবানকে দিচ্ছে। আর ভক্তিযোগ হচ্ছে যখন ভগবানের প্রতিনিধি ভক্তের নির্দেশ অনুসারে আমি
কর্ম করে করে করছি, কেন সেটা আমি বুঝতে পারছি সেটা ভগবান সেটা চান, সেই জন্য আমি সেটা করছি, সেটা হচ্ছে ভক্তি। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে মাথা ব্যথা যদি হয়, তাহলে সেটা মন্ত্রের দোষ না, তোমার মাথার দোষ। যাই হোক, আর যখন আনন্দ হয় তখন বুঝতে হবে যে সেটা মন্ত্রের প্রভাব, মন্ত্রের প্রভাবে আনন্দ হবে, তাই না? আনন্দাম বুদ্ধি বর্ধনম। আর মন্ত্রের প্রভাবটা কিরকম? হ্যাঁ, মন্ত্রের প্রভাব হচ্ছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই যে ব্যথা বেদনা, এগুলি হচ্ছে ভব মহাদাবাগ্নির প্রকাশ। ঠিক আছে? গোবিন্দ গোবিন্দ সানা। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে অন্ত করে প্রণাম জানাই। বলি আর বালি কি একই ব্যক্তি? না, বালি হচ্ছে সুগ্রীবের বড় ভাই, আর বলি হচ্ছে প্রহ্লাদ মহারাজের পৌত্র, প্রহ্লাদ মহারাজের নাতি। প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছেন বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি, বলি মহারাজ। বুঝতে পারলে? মহেশ্বরী লক্ষ্মী দাসী। আপনার শ্রীচরণ কোটি কোটি প্রণাম জানাই। আপনি যদি কৃপা করে বলেন, ভগবান শ্রী রামচন্দ্র তো ইচ্ছা করলে নিমেষের মধ্যে সবকিছু করতে পারেন, তাহলে ভগবান সেতু বন্ধন করে কেন লঙ্কা গিয়েছিলেন? আমি কতবার বলবো? ভগবান যদি সেতু বন্ধন না করতেন, হ্যাঁ, তাহলে আমরা সব ভগবানের উপর ছেড়ে দিতাম। আরে ভগবান তো করতে পারে, আমার কি দরকার? কিন্তু ভগবান যে আমাদেরকে তার সেবা করার সুযোগ দেন, হ্যাঁ, সেটা ভগবানের কৃপা। বুঝতে পারলে? যদি সেতু বন্ধন না করতেন, তাহলে বানরেরা ভগবানের সেবা করার সুযোগ পেত? হ্যাঁ। অতএব আমাদের বুঝতে হবে যে ভগবান তার লীলার মাধ্যমে যখন এইরকম কার্য করেন, তখন তিনি আমাদের সেবা করার সুযোগ দেন। যেমন আমি কাল সেদিনও বলেছিলাম, চৈতন্য মহাপ্রভু তো সারা পৃথিবীকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দিতে পারতেন নিমেষের মধ্যে, পারতেন? পারতেন না? হ্যাঁ। কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজে না করে বললেন কেন? এটা হবে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, হবে। কেন? চৈতন্য মহাপ্রভু নিজেই করতেন, তাহলে প্রভুপাদের মহিমা প্রচার হতো? প্রভুপাদের মহিমা জগতের প্রচারে ঘোষিত হতো? হতো না। আর প্রভুপাদ যদি না আসতেন, তাহলে আমরা এখানে এইভাবে রামকথা আলোচনা করার সুযোগ পেতাম? এইভাবে ভগবান আমাদেরকে তার সেবা করার সুযোগ দিয়ে থাকে। ওকে, তারপরে মঞ্জুরি ব্যানার্জি। ওকে, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় গুরু মহারাজ, রামচন্দ্রের গায়ের রং সবুজ ছিল কেন? রামচন্দ্রের গায়ের রং সবুজ ছিল কেন? রামচন্দ্রের গায়ে যদি সবুজ না হতো, তাহলে সবুজ রংটা থাকতো না। হ্যাঁ, ওই রংটা সদ্ব্যবহার করতে হবে তো, তাই জন্য রামচন্দ্রের গায়ের রং দুর্বা দল শ্যাম, হ্যাঁ, দুর্বার মতো সবুজ। কৃষ্ণের রংটা কিরকম? এই সম্বন্ধে অনেক সময় নানা রকম লোকেরা কিছু মন গড়া কিছু কথা বলে। হ্যাঁ, যেমন যেহেতু সবকিছু যা কিছু গভীর, হ্যাঁ, তা সব নীল। যেমন আকাশের রং নীল, সমুদ্রের রং নীল, তাই কৃষ্ণের রং নীল। এগুলিকে বলা হচ্ছে অর্থপাত, এগুলি করা উচিত নয়। কৃষ্ণের রং নীল, কৃষ্ণের রং নীল। রামচন্দ্রের রং সবুজ, রামচন্দ্রের রং সবুজ। তোমার সোয়েটারের রং লাল, তোমার সোয়েটারের রং লাল। ঠিক আছে? আমি যদি এখন জিজ্ঞাসা করি তোমার সোয়েটারের রং লাল কেন, তুমি কি বলবে? হ্যাঁ, তুমি বলতে পারো লাল রংটা আমার ভালো লাগে তাই। সেরকম রামচন্দ্র বলতে পারে সবুজ রংটা আমার ভালো লাগে তাই।
প্রিয়া দেবী দাসী, প্রিয়া দেবী দাসী। ওকে, হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করি। গুরু মহারাজ, রাবণ কেন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন? রামচন্দ্র, রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়েছিল এই জন্য যাতে রামচন্দ্র এসে তার লীলাবিলাস করতে পারে এবং আমাদেরকে এই সভায় বসে রামায়ণ আলোচনা করতে পারি। রাবণ যদি সীতা দেবীকে হরণ না করতো তাহলে আজকে আমরা এখানে থাকতাম। তো এখন আমার প্রশ্ন হবে তোমার কাছে, যে এই যে রামকথা হলো, রামায়ণের আলোচনা হলো, সেটা ভালো লাগলো? হ্যাঁ, ওকে, তাহলে এটা ভালো লাগাটা সম্ভব হতো না। আর এর মধ্যে আমি কিছু শিক্ষা পেলে, কি শিক্ষা পেলে? হ্যাঁ, শিক্ষা পেলে ভগবানের অনুগত হয়ে থাকাটাই জীবনের উদ্দেশ্য, তাই না? এইভাবে ভগবান তার লীলাবিলাসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করেন। হ্যাঁ, যেমন ভগবদ গীতা যখন পড়ো, কি শিক্ষা পাও? বলো, কি শিক্ষা পেয়েছো ভগবদ গীতা থেকে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। কত বড় শিক্ষা লাভ হলো, তাই না? আচ্ছা, বিদ্যাবধূর প্রশ্ন। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম। আমার প্রশ্ন, কেউ যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেহত্যাগ করে তার কি গতি হবে? ভগবান কি তাকে তার চরণে স্থান দেবেন? হ্যাঁ, যারা ভগবানের শরণাগত হয়েছে ভগবান নিশ্চয়ই তাদের চরণে স্থান দেন। তিনি নিজেই বলছেন, হ্যাঁ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যারা ভগবানের এইভাবে শরণ নেয়, ভক্তা মাম অভিজানাতি মদ ভক্তা ন প্রণশ্যতি, এভাবে ভগবান কত প্রতিশ্রুতি দিচ্ছে, তাই না? হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণ কমলে আমার প্রণাম গ্রহণ করবেন। আমি চাকরি করতাম কিন্তু ছেড়ে দিয়েছি। বাড়িতে ভগবানের সেবা, ভক্তিমূলক বই ও 16 মালা জপ ঠিক করে হচ্ছিল না বলে অসন্তুষ্ট ছিলাম। কিন্তু বর্তমানে আমি যখন কিছু ভগবানের ও ভক্তের সেবার উদ্দেশ্যে ডোনেশন দিই তখন স্বামীর ওপর নির্ভর করতে হয় সব সময়। আমার কি করা উচিত এখন? বৈদিক শাস্ত্র অনুযায়ী একজন নারী হয়ে আমি কিভাবে ভগবানের সেবা করব? বাড়িতে থেকে নাকি চাকরি করে অর্থনৈতিক ভাবে? তুমি যদি ডোনেশন দিতে চাও, হ্যাঁ, টাকা পয়সাটা রোজগার তোমার স্বামী করুক আর তুমি খরচা করো, এটাই ওর কাজ। স্বামীর কাজ হচ্ছে রোজগার করা আর স্ত্রীর কাজ হচ্ছে খরচা করা। সুমিত্র কৃষ্ণ দাস অনুগ্রহ করে শ্রী রামচন্দ্র, লক্ষণ এবং সীতাদেবীর অপ্রকট লীলা বর্ণনা করলে খুব ভালো হয়। অপ্রকট লীলা নিয়ে আমরা অত মাথা ঘামাই না। ছায়া সীতা বলে কেউ কি ছিলেন? ছায়া সীতা বলা যেতে পারে। ছায়া সীতা মানে অগ্নিদেব, হ্যাঁ, সীতার রামচন্দ্রের সীতাকে দেবীকে নিয়ে গিয়েছিলেন এবং তার জায়গায় একটা ছায়া সীতা রেখেছিলেন। সেই তাকে মায়া সীতা বা ছায়া সীতাকে রাবণ নিয়ে গিয়েছিল, না তো সীতা দেবীকে স্পর্শ করার যোগ্যতা রাবণের নেই। मधुरिमा रायचौधरी, अच्छा, हरे कृष्णा। गुरु महाराज, आपको जुगल चरणों में मेरा कोटि कोटि प्रणाम। मेरे प्रश्न निम्नलिखित हैं। चारु शब्द का क्या मतलब है? चारु शब्द का मतलब है सुंदर। दूसरा प्रश्न, मैं पहली काली माता के मंत्र का जप करती थी लेकिन अब महामंत्र का जप करती हूँ। काली माता के मंत्र का जप नहीं करती हूँ, क्या इससे कोई वैष्णव अपराध हो रहा है?
मुझे मुझसे नहीं। भगवान को सेवा करने से भगवान का दास दासी प्रसन्न होते हैं या नाराज होते हैं? हाँ, काली कौन है? काली भगवान का दासी है, महामाया। ये मुख्यतः महामाया का 3 रूप होता है। एक है शांत या स्निग्ध, जैसे अन्नपूर्णा, जगतधात्री, ये है स्निग्ध रूप। एक है उग्र रूप, जैसे दुर्गा, और एक है चंड रूप, प्रचंड रूप, जो है काली, चंडी, चामुंडा इत्यादि। तो काली को कौन पूजा करते हैं? जो डाकू हैं वो लोग, जो बुरा काम करते हैं उन लोगों ने काली का पूजा करते हैं। कोई भव्य आदमी काली का पूजा नहीं करते हैं। काली का पूजा कहाँ होता है? जंगल के अंदर, है ना? कब होता है? अमावस्या की रात को। और काली के पास पशु बोली होता है। उस समय क्या शर्त लगाते हैं, जो मैं तुमको कर रहा हूं कल तुम हमको वो करोगे। इसलिए है मान स, मैं जो कर रहा हूं कल वो हमको करेंगे, या बाद में वो ऐसा करेंगे। तो ऐसे शर्त लगाना चाहती हो? ठीक है। तो काली पूजा का मतलब अगर करना है वैष्णवी देवी के रूप में, देखो काली का जो स्रोत है वो है राधा रानी। तो राधा रानी का पूजा जब हो रहा है कृष्ण के साथ, बस उसमें कोई संकोच का, कोई भय का क्या कारण है? ठीक है।